ঈদের আগে বাজার হাট হবে না তা কি হয়? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে। ঈদের উপলক্ষে তো মার্কেট করা হলো, মার্কেটে যা কাজ আছে সব কিছু করলাম, সেলের কাজও শেষ হলো। এখন তো বাজারের পালা, এখন বাজার আপনার বাইরে করে নিয়ে এসে, কারণ ঈদের দিন রান্না করবো। ঈদের উপলক্ষে মেহমানের জন্য তো আবার ভালো মন্দ কিছু রান্না করা লাগে। আগের থেকে বাজার হাট যদি গুছিয়ে না রাখা হয় তাহলে তো ঈদের দিন বাজার কইরা আন্না রান্না করা তো সম্ভব হয় না। তো আপনার ভাইয়া আবার 2 দিন আগে বাজারটা করে নিয়ে এসে সেমাই রান্না করার লাগে এখানে 2 ধরনের সেমাই নিয়ে এসে, দুধে চিনি নারিকেলে যা আছে কিশমিশ বাদাম। ঈদের দিন সেমাই রান্না করাম, নুডলস রান্না করতাম না তা কি হয়? আপনার ভাইয়া আবার বড় একটা দেখে প্যাকেট নিয়ে এসে নুডলসের, যে নুডলস রান্না করার লাগিয়া। তা আমাদের ঘরে আবার মিষ্টির পাশাপাশি একটু নুডলসটা পছন্দ করে। তো ঈদের দিন শুধু নুডলস রান্না করলে তো হবে না, এর জন্য পিঠা সিরা কিছু বাজাম। তো সাথে আবার মুরগি নিয়ে এসে, তো 2 ধরনের মুরগি নিয়ে এসে, ব্রয়লার মুরগি নিয়ে এসে, কক মুরগিও নিয়ে এসে। তো এগুলো আবার একটু কাইটটা বাস করে ফ্রিজে রাখা দিলে ঈদের দিন রান্না করতে আমার জন্য সুবিধা হয়। যেহেতু আমি একা হাতে রান্না করি, একা হাতে তো এতগুলো রান্না করলে একটু অসুবিধা হয়ে যায়। তা আমি আবার একটু কাইটটা একদিন আগে গুছিয়ে রাখলে আমার জন্য একটু সুবিধা হয়। আমরা বউরা যদি একটু বুদ্ধি কাটিয়ে কাজ না করি তাহলে তো আমাদের কাজটা করতে অসুবিধা হয়ে যায়। যে কোনো কাজ একদিন আগে একটু যদি গুছিয়ে রাখা হয়, যেহেতু একা হাতে করি তাহলে নিজের জন্য একটু সুবিধা হয়। ঈদের আগে তো আমাদের একটু কাজ থাকে বেশি, যেহেতু ঈদের উপলক্ষে তো আমরা সবাই সব সময় ঘর দুয়ার একটু ধুইয়া মুছা পরিষ্কার করি। তারপরে ধোয়া দাই যা আছে, চাদর কাপড় চোপড়ে সব কিছু আছে ঈদের উপলক্ষে আমরা ধুই। অন্য সময় ধুইলেও ঈদের উপলক্ষে আমাদের ধোয়াই লাগে, কারণ আমরা মনে করি ঈদ তো ঈদের উপলক্ষে তো সব কিছু নতুন নতুন হয়ে লাগে। তো ঈদের উপলক্ষে কাজটা একটু বেশি জমে জায়গা, সংসারের কাজ, তারপরে রান্নাবাড়ি ধোয়ামুছির কাজ, চাপটা অনেক বেশি হয়ে যায়। তারপরেও কি করার, আমরা তো করতে করতে অভ্যাস হয়ে গেছে, না করে কি করব। আমার কাছে তখনই বেশি ভালো লাগে যখন আমি আমার সংসারের কাজ একসাথে গুছিয়ে নিতে পারি, তখন অনেক ভালো লাগে। কারণ আমার উপরে যেহেতু সংসারের পুরোটা দায়িত্ব, প্রত্যেকটা বউরে সংসারের একটা দায়িত্ব থাকে যে তার সংসারটা সামলে রাখন। যাই হোক, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমার আল্লাহর কাছে এটাই বড় চাওয়া, কারণ আমি সুস্থ থাকলে সংসারে সমস্ত কাজ করতে পারবো। তো আমি আবার ঈদের উপলক্ষে মোটামুটি সব কিছু কাজ আমার করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজারের যেহেতু আনছে এগুলা কিছু গুছাইছি, কিছু আবার কাজ করতেছি। তো আমার মোটামুটি মুরগিটিও গুছানো হয়ে গেছে, যেহেতু কাটটা নিয়েছি পিছে পিছে করে নিয়েছি, রান্নার সময় একবারে টুকরা করে একবারে ধুইয়া রান্না করে নেবো। তো এখন আপাতত একটা মুরগির 4টা পিস করে নিছি, যেহেতু 4টা পিস অবশ্য রাখবো না, এত বড় রাখবো না, মাঝারি সাইজের রাখবো। যেহেতু একজনে যদি 1 পিস খাইলে তো সবার এত পরিবারে সবাই খাওয়া লাগে। তাই মনে করি যে ছোট করি আর বড় করি সবার একসাথে সবার পরিমাণে কইরা রান্না করাটাই ভালো। একজনে খাইবো আরেকজনে খাইবো না তা কি করে হয়। তো আমার কথা বলতে বলতে আমার মুরগিটাও কাটা হয়ে গেছে। এখানে মুরগির পা, গলা, দাফনা, কলিজা সব কিছু আছে, এগুলো আবার একসাথে আবার গুছিয়ে নেয়াম। যেহেতু এগুলো আবার আলাদা রেখে দিলে একসময় ভুনা খিচুড়ি খাওয়া যায়, একসময় বিরিয়ানিও খাওয়া যায়। তা আলহামদুলিল্লাহ আমার মুরগির কাজও শেষ, এখন আবার হচ্ছে গোছানোর পালা। যেহেতু ঈদের দিন সেমাই রান্না করলাম, তো এগুলো তো আবার আলাদা এক জায়গায় রেখা দিলে দরকার লাগলে হাতের কাছে পাওয়া যায়, আর নিজের আর অসুবিধা হয় না। এই কারণে আমি সেমাই নুডলসগুলো আলাদা রেখা নিয়েছি। যেহেতু ঈদের দিন কাজের চাপটা থাকে বেশি, সকালে ওইটা রান্নাবাড়ি করার গোছানো অনেক কাজ হয়ে যায়, এ কারণে সব কিছু একসাথে রাখছে যেন হাতের কাছে সহজে পাওয়া যায়।